এই না, এইটা এত স্ট্রংলি বলাটাও যেরকম ভুল, আর এটাও বলতে পারবো না ইকরা অনেক উইক। যারা আগে কখনো মুখ খুলে নাই, আগে কখনো কিচ্ছু বলে নাই, এখন তারা এক একজন অনেক কথা বলছে। অনেক আগে একবার ইকরার সাথে আমার একটা কথা কাটাকাটি হয়েছিল যে আমি তোমার জায়গায় থাকলে ডিভোর্স দিয়ে দিতাম, বা আমি তোমার জায়গায় থাকলে এটা করতাম সেটা করতাম। ইকরা মারা গেছে এটা জানার আগে আমি জেনেছি যে ইকরা পাগলামি করছে, ইকরা সুসাইড অ্যাটেম্প্ট করেছে। এইটা আগে জানতে পেরেছি। সেটা জানতে পেরেছি আমি আলভির কাছ থেকে, যেহেতু আমরা একসাথে ওখানে শুটিংয়ে ছিলাম। এটা হচ্ছে পরের দিন, তারপরের দিনের ঘটনা, 28 তারিখে। 27 তারিখে কিন্তু পরে রাতের বেলা আবার আমাদের যে বললাম যে ফিমেল ডিরেক্টর যিনি ছিলেন, উনি কাঠমান্ডুতে ছিলেন, উনি আসার সময় কেক টেক নিয়ে আসছে। এবং পরে আফটার শুটিং আমাদের একটু একটা ছোট সেলিব্রেশন করা হয়েছে। এটা এটা সবার জন্মদিনে সব শুটিংয়েই হয়। 28 তারিখ আমরা যখন সব একসাথেই ছিলাম, ওই টাইমে হচ্ছে গিয়ে হঠাৎ করে, যেহেতু আমি অনেক জায়গায় বলেছি আলভি আমার ভালো বন্ধু, তো যখন এরকম একটা সিচুয়েশন হবে খুব স্বাভাবিকভাবেই ও বলবে। বা শুধু আমাকে না, ওইখানে আমাদের ডিওপি ছিল যে আমাদের ক্লোজ, ওইখানে যারা ক্লোজ তারা আগে জেনেছে, যারা ক্লোজ তারা আগে জেনেছে যে কোনো একটা অ্যাটেম্প্ট হয়েছে। তো জানার পর সাথে সাথে আমি আমার ফোন হাতে নেই, আমার ফোন হাতে নিয়ে আমি মানে ইকরাকে কল করা শুরু করি, যেহেতু ওর সাথেও আমি কানেক্টেড ছিলাম। ওকে আমি কল করা শুরু করি। আলভি দেখা যায় যে আলভি কাকে কাকে জানি কল করছিল। ওদের মধ্যে কোনো কিছু নিয়ে আর্গুমেন্ট চলছিল, এটাই আমি জানি। এর এর বাইরে কি নিয়ে কি, না 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 না। এখন আলভি কিন্তু ওর সাংসারিক বা পার্সোনাল লাইফ নিয়ে খুব একটা শেয়ার বা খুব একটা কথা বলা, প্রবলেম চলে বুঝি যে হ্যাঁ প্রবলেম চলছে, বা ওটা তো বোঝা যায়, বা মাঝে মধ্যে হয়তো কিছু শেয়ার করেছে, কিন্তু ওই দিনেরটা তো আসলে ধাপ 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 করে ঘটে যাওয়া ব্যাপার, তাই না? ওইটা তো আসলে ওইভাবে কথাই হয় নাই যে কি নিয়ে ইস্যুস চলতেছে ওদের। ওর বাসায় যে অ্যাসিস্ট্যান্ট অর্ক, ওর সাথে মনে হয় আলভি যোগাযোগ করেছিল তার আগেই, যে রুমে যেয়ে দেখতে। ততক্ষণ অর্ক অলরেডি ওইখানে গিয়ে নকটক করছে। এই টাইমটাতে আমি ইকরাকে ফোন দেওয়া শুরু করেছিলাম বেসিক্যালি। তো এরপরে ফাইনালি যখন অর্ক ভিতর পর্যন্ত যেতে পারে, মানুষজন আসে, সিচুয়েশনটা এমন ছিল যে আমার কল দিচ্ছে কিন্তু অর্ক কথা বলতে পারছে না, মানে ওই জায়গাটা সামলাবে নাকি কথা বলবে, এরকম একটা বিষয়। এবং ইকরাকে নিয়ে ওরা হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যায়। এরপর আমি অর্ককে কিন্তু ননস্টপ কল দিচ্ছিলাম, মানে আমি অর্ককে দিচ্ছি, আমাদের একটা ভাই আছে আলভি তাকে দিচ্ছে, মানে যে যাকে পারছি, কারণ আমরা তো দেশের বাইরে এবং নিরুপায় এবং অসহায়। তো সেই জায়গা থেকে ওইখানে দেশে যারা আছে তাদেরকে রিচ করার চেষ্টা করা হচ্ছিল, যাদের কথা মাথায় আসছিল। তো অর্ককে আমি ফোন দিতে থাকি, অর্কর ফোনে এমবি থাকে না, এই কারণে কল রিসিভ করলেও মানে রিসিভ করে কিন্তু কেন জানি কানেক্টিং কানেক্টিং লেখা উঠতেছে। পরে ও আমাকে টেক্সট পাঠায় যে আপু ম্যাডামের ফোনে ফোন দেন। তা আমি কল করি, কল করার পর মানে ইকরার ফোনে আমি কল করি, কল করার পর আমি 1-2বার কথা বলে ফোন রেখে দেয়। এরপরে আমি এত অর্ক রিসিভ করে, অর্ক তখন তো অলরেডি ইকরাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে প্রথমে মনে হয় ইসলামিয়া বা কোথাও একটা গিয়েছে, এরপরে হচ্ছে কুর্মিটোলার দিকে যাচ্ছিল। ওই কুর্মিটোলা যাওয়ার পথেও আমার তখন কথা হয়, এবং আমি অর্ককে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে ও কি নিশ্চি ব্রিদিং, ওর কি হার্টবিট চলতেছে, অর্ক ভালো করে চেক করো। অর্ক বলতেছিল যে মনে হয় চলতেছে, মনে হয় চলতেছে। তারপর আমি বারবারই একই কোয়েশ্চেন করে যাচ্ছিলাম, কারণ ফার্স্ট দিয়েছে তো তো ওই পুরো সিনারিওটা থেকে মনে হচ্ছে। পাইকারি 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 90 টাকার বাজার নিয়ে এসেছে ক্রপ টপ ব্লাউজ কালেকশন, নিজস্ব কারখানায় দক্ষ কারিগর দ্বারা তৈরি। যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। 5000 ফেসবুক ফলোয়ার, 499, মানে বেঁচে আছে তো বেঁচে থাকাটা ইম্পর্টেন্ট, বাকি পরেরটা পরে। এরপরে হচ্ছে গিয়ে একটা পয়েন্টে গিয়ে আমি, ওরা যখন অলরেডি কুর্মিটোলায় পৌঁছায়, আমি অর্ককে বলি যে অর্ক তুমি ফোনটা কাইটো না, তোমার আমার সাথে কথা বলতে হবে না, বাট আমাকে ফোনটা থাকে না যে আমরা লাইনে রেখে দিলাম, যাতে আমি ওইখানের পরিবেশ, ওখানে কি হচ্ছে, কে কি বলতেছে, যেন কানেক্টেড যেন থাকি, কারণ যে বললাম দূরে আছি, অসহায় এবং নিরুপায়। তখন আলভিও আছে সামনে, মানে লাউড দিয়ে আমরা আরও কয়েকজন মিলে মানে ওই কানেক্টেড থাকার চেষ্টা করছিলাম আর কি। তো এরপরে হচ্ছে গিয়ে হঠাৎ করে কানে আসে যে উনি তো অনেকক্ষণ আগে মারা গেছে। আমি তো বললাম ওদের মানে ওদের যতটুকু আমি জানি, ওদের যখনই কোনো ঝগড়াঝাটি হতো
এটা শুধু ওদের না, এটা যে কোনো সংসারেই হয় যে এক বিষয় নিয়ে ঝগড়া হলে 10 বিষয়ে চলে আসে। হ্যাঁ, তো ওই 10 বিষয়ের মধ্যে আমি থাকতেও পারি, নাও থাকতে পারি। আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। এটার মধ্যে অনেক তর্ক বিতর্ক আছে, অনেক তর্ক বিতর্ক আছে। ও এর আগেও সুইসাইড অ্যাটেম্প করেছিল, এটা কেউ অস্বীকার করতে পারবে না, কেউ অস্বীকার করতে পারবে না। ও আগেও সুইসাইড অ্যাটেম্প করেছে। ইকরা সুইসাইড করার মতো মেয়েই না, এইটা এত স্ট্রংলি বলাটাও যেরকম ভুল, আবার ইকরা মানে আপনি পজিটিভ নেগেটিভ যে পৃষ্ঠাতেই আপনি ফেলেন, দুইটাই আপনি কোনোটাই কনফিডেন্টলি বলতে পারবেন না। এটাও বলতে পারবেন না যে ইকরা সুইসাইড করার মতো মেয়েই না, আবার এটাও বলতে পারবেন না ইকরা অনেক উইক, সুইসাইড করতেই পারে। কনফ্লিক্ট আছে বিষয়টার মধ্যে। আমার কাছে মনে হয় যে কিছু মানুষ, ইকরা আসলে অনেকের সাথে অনেক কিছু শেয়ার করেছে, ডিসপাইট ওর সাথে আমার যতটুকু ভালো বন্ডিংয়ে থেকে থাকুক না কেন। এখানে আমার কথা হচ্ছে যে ইফ ইউ ডোন্ট লাইক মি, ইউ ডোন্ট হ্যাভ টু প্রিটেন্ড। তুমি আমার সাথে প্রিটেন্ড যদি একরকম করো, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তুমি আসলে কী চাও। আমার তো ক্যারিয়ার, আমার একটা স্ট্যাবলিশ জুটি, দর্শকের গ্রহণযোগ্যতা আছে, আমি তো আমার মতো কাজ করতে চাইবই, সেটা আমি নষ্ট করতে চাবো না, তাই না? আনলেস সেখানে কোনো ম্যাসিভ ম্যাসিভ যদি কোনো ঘটনা ঘটে যায়, তখন ওইটা ছাড়া আমি হয়তো চাবো যে না, আচ্ছা আমার কাজটা সুন্দরভাবে যে স্মুথলি চলছে, স্মুথলি চলুক। অনেকের ক্ষোভ আছে, আলভির সাথে ব্যক্তিগত রেষারেষি আছে, এবং যেহেতু আমরা স্ট্যাবলিশ জুটির পাশাপাশি খুব খুব ভালো বন্ধু, সেটে আমাদের অনেকে খুনসুটি দেখেছে, সেটে আমাদের সেটের মধ্যে আমাদের যে বন্ডিংটা থাকে সেটা দেখেছে, হয়তো সেই জায়গা থেকে বলছে। বা ইকরা অনেক ওর ফ্রেন্ডদের সাথে অনেক কিছু শেয়ার করেছে, তো যেহেতু অনেক কিছু শেয়ার করেছে, তো এত কিছু যেহেতু ও শেয়ার করেছে, সো হয়তো অনেকের কাছে মনে হচ্ছে যে তিথি এখানে দোষী। কিন্তু আমি না ওই সময় দেশে ছিলাম, না আমি ইকরাকে কোনোদিনও আত্মহত্যার জন্য প্রভোগ করেছি। ইনফ্যাক্ট আই হ্যাভ প্রুভ, আমি দেখিয়েছি যে, বা আমি দেখানোর আগে আমি বলেছিলাম যে ইকরা ওর ফ্যামিলি ম্যাটারেও যখন কথা বলেছে, আমি সবসময় ওর সাথে পজিটিভভাবে কথা বলেছি। ও যখন ওর সাংসারিক ব্যাপারে ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে কিছু, ও কিন্তু অনেক মানুষের সাথেই ওর সাংসারিক ব্যাপারে শেয়ার করতো, ইতিমধ্যে আমরা দেখেছি, যারা আগে কখনো মুখ খুলে নাই, আগে কখনো কিচ্ছু বলে নাই, এখন তারা এক একজন অনেক কথা বলছে। তো ও কিন্তু অনেকের সাথেই এগুলো শেয়ার করতো। আমরা কিন্তু ইউজুয়ালি চেষ্টা করি যে আমাদের পার্সোনাল ম্যাটার সবার সাথে আমরা শেয়ার করি না। ওর ফ্রেন্ডদের সাথে তো অবশ্যই করবে, যারা ক্লোজ ফ্রেন্ড তাদের সাথে অবশ্যই করবে, বাট ক্লোজ ফ্রেন্ড ছাড়াও কিন্তু অনেকের কাছেই দেখলাম, শুনলাম যে ইকরা তাদের সাথে শেয়ার করেছে, তারা নাকি আগে থেকেই জানতো। ওর ফ্রাস্ট্রেশনের ব্যাপারটা যখন আমার সাথেও শেয়ার করেছে, আমি কিন্তু ওর খুব আহামরি ক্লোজ না, কিন্তু ও কিন্তু শেয়ার করেছে। হ্যাঁ, তো যখন শেয়ার করেছে, আমি কিন্তু আমার জায়গা থেকে আমি কিন্তু ওকে আমার বাউন্ডারি মেনটেন করে বুঝিয়েছি। আমি কিন্তু ওকে আবার বেশি কথা বলতে পারবো না, কারণ অনেক আগে একবার ইকের সাথে আমার একটা কথা কাটাকাটি হয়েছিল। সেই জায়গা থেকে আমি যদি ওকে এখন ইকরা যদি আমাকে জিজ্ঞাসা করে তিথি তুমি আমার জায়গায় থাকলে কী করতা, আমি ওকে বলতে পারবো না যে আমি তোমার জায়গায় থাকলে ডিভোর্স দিয়ে দিতাম, বা আমি তোমার জায়গায় থাকলে এটা করতাম সেটা করতাম, কারণ আমি কিছু বললে পরে দেখা যাবে সেটা আবার নেগেটিভও হতে পারে। তা আমি আমার বাউন্ডারি মেনটেন করে ওকে সবসময় বুঝাতাম। বা ও যখন আলভির সময় দেওয়া নিয়ে কথা বলতো যে আলভি কতটুকু সময় দেয়, কতটুকু সময় দেয় না, কতটুকু সময় দেয় কতটুকু সময় দেয় না, এটা আসলে আমরা বুঝিয়ে একটা আমরা যে প্রফেশনে আছি এখানে থেকে কতটুকু সময় দেওয়া পসিবল, এবং সেই পসিবল টাইমটুকুর মধ্যে আসলে সময় দিয়েছে কি না, এটা তো আসলে আমরা আরেকটু ভালো মতো স্টাডি করলে আমরা জানতে পারবো বা আমরা দেখি। কিন্তু আমার সাথে এগুলো শেয়ার করলে ওকে আমি বুঝাতাম যে প্রফেশনটাই এরকম, বা আরে বোকা তোমাদের দেখবা যে এখন দূরে আসে না, এই কারণে বেশি যন্ত্রণা হচ্ছে, আলবি ঢাকা গেলেই সব ঠিক হয়ে যাবে, এরকম কনভারসেশন ওর সাথে আমার